আজকের আমরা আসব আয়নের কিভাবে ইলেকট্রন বিন্যাস আমরা শিখব, লিখব কি করে আয়নের ইলেকট্রন বিন্যাস। আগের ক্লাসে তোমরা শিখে নিয়েছো পরমাণুর ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব। আজকে আছি আয়নের। কিন্তু একটা কথা আমি প্রথমেই বলে রাখি, এটা সবসময় মনে রেখো, কিন্তু সেটা হলো আয়নের ইলেকট্রন বিন্যাস করবার আগে কিন্তু ওই মৌলের পরমাণুটির ইলেকট্রন বিন্যাস করে নেওয়া দরকার। কখনো শুধু আয়নের ইলেকট্রন ধরে তার ইলেকট্রন বিন্যাস আমরা করব না। শুনে নিলে, তাহলে আয়নের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আগে মৌলের যে পরমাণু, আসল যে পরমাণু, তার ইলেকট্রন বিন্যাস করতে হবে। চলো আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। কার? নাইট্রোজেন 3-। এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমরা জানো যে নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7। তাহলে প্রোটন, নাম্বার অফ প্রোটন কত? 7। নাম্বার অফ ইলেকট্রন কত? নাম্বার অফ ইলেকট্রন কত? এক্ষেত্রে 7। যেহেতু -3 হয়েছে, আমরা অ্যানায়ন কয়েকটা দেখাই, তারপর আবার ক্যাটায়নে যাব। যেহেতু 3- হয়েছে, সেই জন্যে 3টি ইলেকট্রন এ গ্রহণ করলো। টোটাল ইলেকট্রন কত হলো? 10। আমরা প্রথমে কিন্তু ইলেকট্রন বিন্যাস করব কত ধরে বলো তো? প্রথমে ইলেকট্রন বিন্যাস ধরবো 7 ধরে, তারপরে 10টা মেকআপ করব। আগে 7-এর ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ শুধু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আগে করে ফেলি। শুরু করলাম 1s 2 2s 2 2p 3। দেখো 7 হয়ে গেছে। এবার বাকি যে ইলেকট্রন আছে কত? আরও 3টি ইলেকট্রন নিয়েছে। তার মানে 3টি ইলেকট্রন কোন অরবিটে আসবে? 3টি ইলেকট্রন আসবে পি যে সাবসেল ছিল সেই পি সাবসেলে আসবে। ছিল কটি? 3টি। আরও 3টি এলো, অর্থাৎ হাফ ফিল্ড ছিল, সেখান থেকে ফুল ফিল্ড কনফিগারেশানে এলো। এইবারে আমরা এখান থেকে সহজে এটাকে মুছে দিয়ে আমরা করে ফেলবো। কত? 6 p6। এটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশান। তোমাদের মনে হতে পারে আমরা তো 10 ধরে করলেও সেই একই ইলেকট্রনিক কনফিগারেশান হলো। এই ক্ষেত্রে হয়তো কমপ্লিকেশান হলো না, পরে কমপ্লিকেশান হবে। এবারে আরেকটা এক্সাম্পলে আমরা আসি। সাপোজ ক্লোরিন Cl-। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। তাহলে নাম্বার অফ প্রোটন কত ক্লোরিনের? 17। নাম্বার অফ ইলেকট্রন কত? 17 + 1। কেন 1 হলো? এই মাইনাস আর -1 একই, একটি ইলেকট্রন নিয়েছে, তাই আরও একটি ইলেকট্রন অ্যাড হলো। তাহলে কত হলো? 18। আমরা প্রথমে শুরু করব 17 দিয়ে। শুরু করে ফেলি। 1s2 2s2 2p6 কত হলো? দেখো 10। তারপর এবার হলো 3s2 12 3p কত? 5 করলে তবে 17 হচ্ছে। কিন্তু দেখো 2 2 4 আর 6 10 12 আর 5 17। এরপরে আরও কটি ইলেকট্রন এসছে? আরও একটি ইলেকট্রন এসছে, সেই একটি ইলেকট্রনটা লিখে ফেললাম এখানে। 5 ছিল, এটা কত হবে? 6, কারণ আরও একটি ইলেকট্রন এসছে, এই 6। তাহলে আগে আমি বারবার বলে দিলাম, আগে কিন্তু পরমাণুটির ইলেকট্রন বিন্যাস বা অ্যাটমের যে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন কনফিগারেশন করব, তারপরে একটি ইলেকট্রন বাইরে বের করে দেব। এইবারে যে অ্যানায়নগুলো হলো, আমি অনেক অ্যানায়ন পাবে, সেই অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস নিজেরা করবে। এবার আমরা আসি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। এবার আমরা কয়েকটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস শিখি, কিভাবে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করব। দেখো, প্রথমে আমরা আসি ক্যালসিয়াম। তোমরা জানো ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20। ক্যালসিয়াম 2+, অর্থাৎ নাম্বার অফ প্রোটন ক্যালসিয়ামের কত? 20। নাম্বার অফ ইলেকট্রন কত হবে? নাম্বার অফ ইলেকট্রন কিন্তু 20 থেকে 2-, তার মানে হবে নাম্বার অফ ইলেকট্রন 18। আমি বলেছি কি 18 ধরে ইলেকট্রনিক কনফিগারেশান করব না, আরেকবার বলে দিলাম। তাহলে করব প্রথমে কত? 20 ধরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন। চলো 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো? 10 18। তারপরে কি আছে? 4s, তারপরে কিন্তু 3d, তারপরে 3d 4s এ তাহলে কত হবে? 2। এটাকে আমরা এইভাবে করতে পারতাম, যেটা আমি আগেই তোমাদের বলে দিয়েছি। আর্গন 18 4s 2। এটা হলো কত? 20। আমরা কি ধরে করলাম? 20।
এবারে এর যে আমি 3Dটাকে মুছে দিলাম। এবার এর দেখো দুটি ইলেকট্রন কম আছে, সেই দুটি ইলেকট্রন কোন কক্ষ থেকে যাবে, কোন সাবসেল থেকে যাবে, কোন উপকক্ষ থেকে যাবে, অথবা কোন কক্ষক থেকে যাবে না তার বাইরের যে সাবসেল সেই বাইরের সাবসেল থেকে। দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, 2, 3, 4, বাইরের কক্ষ কোনটি, আউটার মোস্ট সেল কোনটি, এই 4 নম্বর সেল। 4 নম্বর সেলে যে এস অরবিটালে কটি ইলেকট্রন আছে, দুটি, এই দুটি ইলেকট্রন এবারে আর থাকবে না, এই দুটি ইলেকট্রন কমে যাবে। এবারে তাহলে আমরা ক্যালসিয়ামের Ca2+ ক্ষেত্রে কি করব, এইবারে আমরা এইটা মুছে দেব, এইটা মুছে দেবো, কারণ দুটি ইলেকট্রন কিন্তু থাকছে না। আমরা আগে কিন্তু লিখে ফেললাম 20 ধরে, বারবার জেনে রাখো, বারবার বলছি এই কথাটা, 20 ধরে লিখে দিলাম 20, তারপরে ডিসিশান নেবো কোন ইলেকট্রন বেরোবে। এখানে কটা ইলেকট্রন কমবে, দুটি ইলেকট্রন, কোন অরবিটাল থেকে, 4s অরবিটাল থেকে, কেন না এটা বাইরের কক্ষ, মুছে দিলাম। এইটা আমার কনফিগারেশান হয়ে গেল, এই আর্গনের কনফিগারেশান পেয়ে গেল। এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেই লিখব। আমরা কিভাবে তাহলে ক্যালসিয়ামের পেলাম দেখে নিলে, কিভাবে ক্যালসিয়ামের পেলাম, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ করার আগে ক্যালসিয়াম 20 করে নিলাম। এবার আরেকটি এক্সাম্পলে আসি আমরা। এক্সাম্পলটা হলো ক্রোমিয়াম। ক্রোমিয়াম 24 অ্যাটমিক নাম্বার। ক্রোমিয়াম কি আয়ন দেয়, ক্রোমিয়াম 3+ আয়ন দেয়। তাহলে নাম্বার অফ প্রোটন কত, 24, নাম্বার অফ ইলেকট্রন কত, 24, 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে, -3, কত হলো, 21। কোনটা ধরে ইলেকট্রনিক কনফিগারেশন করব, 21 নয় 24। চলো 24, 1s2, 2s2 না লিখে আমরা এবারে একেবারেই করে ফেলি আর্গন দিয়ে। আর্গন কত, 18, তারপর কে এলো, 4s, তারপরে 3d, 4s2, 3d কত, আমরা কত ধরে করছি, 24, তাহলে 18 আর 2তে 20, 3d 4, আগেই তোমাদের শিখিয়েছি। কি হবে দেখো, এটা এই না হয়ে হবে 4s1, 3d 5, বোঝা গেল। তাহলে দেখো এইখানে কি ছিল, একটি, আর ডিতে ছিল 5টি, অর্থাৎ প্রত্যেকটাতে একটি করে ইলেকট্রন ছিল। হাফ ফিল্ড কনফিগারেশন। এর যে ইলেকট্রন এবারে যাবে, কটি ইলেকট্রন দেখো, এখানে যাবে 3টি ইলেকট্রন। 3টি ইলেকট্রন কোথা থেকে যাবে, তোমাদের মনে হতে পারে লাস্টে ভরেছে কোনটা, 3d 5, অর্থাৎ এই 3d 5 থেকে 3টি ইলেকট্রন বেরিয়ে যাবে। কখনোই নয়, কখনোই নয়। কিভাবে ইলেকট্রন যাবে, ওই জন্য আমি তোমাদের বললাম যে আগে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে নিতে হয়। কিভাবে যাবে জানো, বাইরের কক্ষ কোনটা দেখো, 4, আগে ফিল আপ হয়েছে 4, কিন্তু বাইরের কক্ষ কিন্তু 4, বাইরের যে আউটার মোস্ট সেল সেটা কিন্তু 4, অর্থাৎ প্রথম ইলেকট্রনটা যখন যাবে সে যাবে 4s অরবিটাল থেকে। তাহলে এই অরবিটাল থেকে ইলেকট্রনটা চলে গেল, তারপরে কোথা থেকে যাবে, তারপরে যাবে ডি থেকে, বোঝা গেল। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশান কি হবে, ক্যালসিয়াম 2+-এর 4s-এর ইলেকট্রনটা বেরোলো, আরও কটা ইলেকট্রন বেরোতে হবে, আরও দুটি, কেন না এখানে 3টি ইলেকট্রন বেরোবে দেখো। তাহলে 4s থেকে একটি ইলেকট্রন বেরোলো, আরও দুটি ইলেকট্রন বেরোতে হবে, সেটা যাবে ডি থেকে। তাহলে এখানে d5 ছিল, আরও দুটি কমলে কত হবে, d3। তাহলে 4s0, 3d3 ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এরপরে আমরা আরেকটা এক্সাম্পলে আসবো, সেটা হচ্ছে আয়রন। এরপরে আমরা আসি আয়রন, লোহা, Fe। এটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এখান থেকে কয়েকটা প্রশ্ন পড়ে, আমি সেটা আলোচনার সময়ই তোমাদের বলে দিচ্ছি। দেখো আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। আমরা প্রথমে করব Fe2+, দেন Fe3+। দেখো আমি আর লিখছি না ইলেকট্রন, প্রোটন ইত্যাদি ইত্যাদি লিখছি না, তোমরা আগেই শিখে এসছো। এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা একবার আর্গন দিয়েই শুরু করলাম। আর্গন 18, এরপরে কত হলো, 4s, 3d, দেখো 4s-এ কটি থাকবে, দুটি, 20 হলো, 3d-তে কটি থাকবে, 6। তাহলে 4s2, 3d, 6, এটা হলো আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। এইবারে আসি, দেখো Fe2+। Fe2+ মানে কি, কটা ইলেকট্রন বের করতে হবে, দুটি ইলেকট্রন। সেই দুটি ইলেকট্রন কোথা থেকে যাবে বলো তো, 4s থেকে না 3d থেকে, অবশ্যই
তোমরা অনেকেই হয়তো বলতে পারছো সঠিক, আমি তো বুঝতে পারছি না। ওটা কিন্তু যাবে নিশ্চিত পক্ষে 4s থেকে। কেন না, এটা হচ্ছে বাইরের কক্ষ, এটার ক্ষেত্রে 3 আর এটার ক্ষেত্রে 4, অর্থাৎ আউটার মোস্ট সেল হচ্ছে 4, আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন যাবে। তাহলে কনফিগারেশান কি হলো লিখে ফেলো, 18 4s0 3d6। চলো এইবারে Fe3+এরটা আমরা করে দেখি। Fe3+এরটা কী হবে, আরও একটি ইলেকট্রন তাকে ছাড়তে হবে, তাহলে হলো আর্গন 18, 4s0 তো ছিল কেননা Fe2+, আমি এখানে 4s0 লিখলাম, 3d এখানে ছিল 6, 3+ করব, আরও একটি ইলেকট্রন বের করে দিতে হবে, তাহলে এটি হবে কত, 3d5। পরীক্ষায় প্রশ্ন যেটা পড়ে সেটা এবারে আসি। দেখো এই Fe2+ আর Fe3+ এই দুটি কনফিগারেশানের মধ্যে কোন কনফিগারেশানটা মোর স্টেবল? তোমরা নিশ্চিত পক্ষে অনেকেই বলতে পারছো অবশ্যই এই কনফিগারেশানটা কিন্তু মোর স্টেবল কনফিগারেশান। কেন জানো? দেখো এখানে ডি অরবিটালের কনফিগারেশান d6, এখানে ডি অরবিটালে d5 কনফিগারেশান, এটা কিন্তু হাফ ফিল্ড, এটা কিন্তু হাফ ফিল্ড কনফিগারেশান বলেছি মোর স্টেবল হয় নিয়ারলি হাফ ফিল্ড বা নিয়ারলি ফুল ফিল্ডের থেকে। তাহলে যেহেতু এটা হাফ ফিল্ড কনফিগারেশান, Fe3+ ইজ মোর স্টেবল দ্যান Fe2+। কেন স্টেবল বা কেন সুস্থির Fe3+, সেটা কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশান করেই তোমাদের বুঝিয়ে দিতে হবে, পরীক্ষায় থাকে এটা 2 নম্বর পড়ে, 2 নম্বর থাকে এই কোশ্চেনটায়, 2 নম্বরের জন্য এক্সপ্লেন করে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশান করেই তোমাদের বলে দিতে হবে। ওই জন্য সবসময় তোমরা জানো যে যার ভ্যালেন্সি বেশি সেটাকে আমরা ইক বলে থাকি, আর যার ভ্যালেন্সি কম সেটা আস বলে থাকি, অর্থাৎ লোয়ার অক্সিডেশন স্টেট যেটা সেটা আস, আর হায়ার অক্সিডেশন স্টেটে যেটা থাকে সেটা ইক। তাহলে এখানে ফেরিক আর ফেরাস কোনটা মোর স্টেবল? ফেরিকটা মোর স্টেবল দেন ফেরাস। ওই জন্য কিন্তু সব সময়ের জন্যে ফেরাস থাকলে, ফেরাসের কোনো কম্পাউন্ড থাকলে সেখান থেকে ও ফেরিক কম্পাউন্ড তৈরি করতে চায় ডিউ টু গেন স্টেবিলিটি। এদের স্টেবিলিটিটা পাওয়ার জন্য কিভাবে না, হাফ ফিল্ড কনফিগারেশান করে তারা স্টেবিলিটিটা পাবে বলে। তাহলে বুঝতেই পারলে কীভাবে Fe3+ Fe2+-এর থেকে বেশি সুস্থির, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। এবারে নিজেরা তোমরা অ্যানায়ন ক্যাটায়ন নিজেরাই করবে, কিন্তু তার আগে আরেকবার আমি শেষ করার আগে আরেকবার সেই একই কথা বলে দিচ্ছি। সেই কথাটা কি না, আগে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো, তারপরে আইদার ক্যাটায়ন অর অ্যানায়ন যাই হোক না কেন তার ইলেকট্রন বিন্যাসটা করবে। শুরু করবে না কখনো আয়ন দিয়ে, তার ইলেকট্রন বিন্যাস দিয়ে। যদি অ্যানায়ন হয় তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন অ্যাড করো, যদি ক্যাটায়ন হয় বাইরের কক্ষ বা আউটার মোস্ট থেকে সেল থেকে ইলেকট্রন বের করো। কোন উপকক্ষ আগে ভরলো, কোন উপকক্ষ পরে ভরলো সেটা কিন্তু নয়। তোমরা ইলেকট্রন যখন বের করবে বা ইলেকট্রন যখন দেবে অ্যানায়নের ক্ষেত্রে, খেয়াল রেখো বাইরের কক্ষে ইলেকট্রন পূর্ণ করতে হবে বা বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বের করে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস পরমাণুর কমপ্লিট হলো। এরপরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে।